বিবাহ মানুষের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি মানুষের জীবনে এই শুভক্ষণ কোনো না কোনো সময় এসে থাকে। তো বন্ধুরা, প্রত্যেকেরই মনের বাসনা থাকে যে তার প্রিয় মানুষটার সঙ্গে তার যেন বিয়ে হয়, অর্থাৎ তার সাথে যার প্রেমের সম্পর্ক থাকে তার সাথে যেন তার বিয়ে হয়। দেখুন, একটি কথা আছে যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ এই তিনটি জিনিস যা পরমেশ্বর সৃষ্টিকর্তাই এগুলো নির্ধারণ করে রেখেছেন কার সঙ্গে কার বিয়ে হবে। কিন্তু এই বিষয়টি আমরা মেনে নিতে পারি না, অর্থাৎ আমরা যার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হই আমরা চাই যে তার সঙ্গেই আমাদের বিয়েটা হোক। কিন্তু দেখুন, ঈশ্বর যে বন্ধনটা আপনার জন্য সৃষ্টি করে রেখেছে আপনার সেইখানে বিয়েটা হবে। এই বিষয়টা আপনি কিভাবে জানবেন যে আপনার প্রেম বিবাহ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, নাকি পরিবারের থেকে সবাই দেখে শুনে আপনাকে বিবাহ করাবে? তো দেখুন, হাতে বিভিন্ন রকম রেখা রয়েছে এবং বিভিন্ন রকম চিহ্ন রয়েছে যেগুলো দেখে কিন্তু বোঝা যায় যে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি প্রেম বিবাহটা হবে। দেখুন, আমি আগের ভিডিওটায় আমি প্রেম বিবাহ কি কি রেখা কি কি চিহ্ন থাকলে হাতে আপনার প্রেম বিবাহটা হবে সেই আগের ভিডিওটায় আমি কিন্তু দেখিয়েছি। আজকে আমি দেখাবো যে পারিবারিকভাবে দেখে শুনে যে বিবাহটা হয়, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজটা হয়, কি কি রেখা থাকলে হাতে এই অ্যারেঞ্জ ম্যারেজটা হয়। আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার সঙ্গে থাকুন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায়। দেখুন, মানুষের হাতে কিন্তু বিভিন্ন রকম রেখা রয়েছে। এই রেখাগুলোর মধ্যে বিচার বিবেচনা করে দেখলে দেখা যাবে যে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ। তো দেখুন, আমি আগের ভিডিওতে লাভ ম্যারেজের কথা দেখেছি। যদি আপনি লাভ ম্যারেজ সম্পর্কে জানতে চান আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমার চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখে আসেন। দেখুন, যদি কোনো ব্যক্তির এই যে তর্জনী রয়েছে, এই তর্জনী আর এই যে অনামিকা রয়েছে, এই দুটো আঙুল যদি কারো সমান থাকে, যদি কারো এই দুটো আঙুল সমান থাকে তাহলে তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা 99% থেকে থাকে, অর্থাৎ এদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এরপরে দেখুন, যদি এখানে আপনার যে তর্জনীটা রয়েছে এই তর্জনীটা যদি অনামিকার থেকে, এই তর্জনীটা যদি ওই অনামিকার থেকে খাটো হয়, অর্থাৎ ছোট হয়, তাহলে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন, এখানে যে হৃদয় রেখাটা রয়েছে, এখানে দেখুন একটা হৃদয় রেখা, এই হৃদয় রেখাটা রয়েছে। তো অনেকের দেখবেন হৃদয় রেখায় দুটো রেখা আছে, এভাবে শেষের দিকে সে দুটো রেখা, কারো তিনটে, কারো এরকমের চারটে রেখা রয়েছে। তো যাদের হাতে দুটি রেখা থাকে, এরকমের দুটি রেখা থাকে, অর্থাৎ হৃদয় রেখাটা এভাবে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাদের কিন্তু প্রেম বিবাহ হয়। আর যাদের এই রেখাটা এভাবে তিনটি শাখায় কিংবা চারটি শাখায় বিভক্ত হয়ে যায় তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে, অর্থাৎ 99% থাকে এদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা। ভুল ভবিষ্যৎ এদের লাভ ম্যারেজ হতে পারে। এরপরে দেখুন, যদি আপনার বিবাহ রেখায় এই যে বুধের ক্ষেত্রটি রয়েছে, এই বুধের ক্ষেত্রে যে আড়াআড়ি রেখাগুলো ওঠে এই রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা। যদি আপনার এই বুধের ক্ষেত্রে একের অধিক, অর্থাৎ একটি, তিনটি কিংবা পাঁচটি রেখা থাকে, অর্থাৎ বেজোড় ধরনের রেখা, বিবাহ রেখা যদি আপনার এই বুধের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এখানে আপনার হাতে বিজোড় ধরনের এবং সমান সমান রেখাগুলো থাকে, যেমন ধরুন দুইটি রেখা আছে এবং দুইটি রেখাই একেবারেই সমান, তাহলে কিন্তু আপনার প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা
বেশি থাকে এবং দুইটির জায়গায় যদি 4টি থাকে এবং রেখাগুলো পরস্পর একেবারেই সমান থাকে তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে যদি 1, 3, 5, 7 এরকমের যদি বিজোড় সংখ্যায় রেখা থাকে, বিবাহ রেখা থাকে, তাহলে কিন্তু আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন এখানে যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে, এই বৃদ্ধাঙ্গুলটি যদি এইখানে যে তর্জনী, দেখুন এই যে তর্জনীর মূল যে পর্ব, এই মূল পর্বের থেকে যদি একটু উপরের দিকে থাকে এই বৃদ্ধাঙ্গুলটি, তাহলে কিন্তু আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এভাবে নানান কিছু। এরপরে দেখুন আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এইখানে যে চন্দ্রক্ষেত্রটি রয়েছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই চন্দ্রক্ষেত্রটি যাদের লাভ ম্যারেজ হয় তাদের কিন্তু এই চন্দ্রক্ষেত্রটি নিচু হয়, অর্থাৎ ডাউন হয়। আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের কিন্তু এই চন্দ্রক্ষেত্রটি মাংসল প্রকৃতির হয়, উঁচু হয়, উন্নত হয় চন্দ্রক্ষেত্রটি। তো এ সকল বিষয় লক্ষ্য করে দেখতে হবে, নানান কিছু বিচার করে দেখতে হবে। এরপরে দেখুন এই যে রবি ক্ষেত্রটি রয়েছে, এই রবি ক্ষেত্রে যদি একটি সুন্দর রবি রেখা থাকে এবং এই রেখাটি যদি হৃদয় রেখাকে স্পর্শ না করে, কোনো এর শাখা রেখা না থাকে, তাহলেও কিন্তু এদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। কিংবা ধরুন এই রবি ক্ষেত্রে কোনো রবি রেখা নেই, তাহলেও কিন্তু এদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখুন যে হাতে যে আয়ু রেখাটা রয়েছে, এই আয়ু রেখাটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে দেখুন এই যে আয়ু রেখাটি রয়েছে, এই আয়ু রেখাটি কিন্তু অনেকের শুক্রক্ষেত্র এবং চন্দ্রক্ষেত্র এর মাঝামাঝি জায়গা দিয়ে কিন্তু মণিবন্ধনের দিকে অগ্রসর হয়। কিন্তু অনেকের দেখবেন যে এই যে আয়ু রেখাটি, এই আয়ু রেখাটি চন্দ্রক্ষেত্রের দিকে চলে গেছে, অর্থাৎ শেষের দিকটা এই চন্দ্রক্ষেত্রের দিকে চলে গেছে। যদি এরকমের চন্দ্রক্ষেত্রের দিকে আয়ু রেখাটা চলে আসে, তাহলেও কিন্তু এদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে। আর যদি এই আয়ু রেখাটা এরকমের শুক্রের দিকে চলে যায়, এরকমের শুক্রের ক্ষেত্রের দিকে, দেখুন এই শুক্রের ক্ষেত্রের দিকে যদি শেষের দিকটা বেঁকে যায়, তাহলে কিন্তু এদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং এটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে, আপনি যদি আমাকে আপনার হাতটা দেখাতে চান, অনলাইনে আপনি আমাকে হাতটা দেখাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে অবশ্যই সেই মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।